আমার গেটওয়ে এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা 25শে মে থেকে 27শে মে পর্যন্ত যে ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরব, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তুলে ধরছি সিঙ্গুলার লাইনের ভিত্তিতে, লিনিয়ার এক একটা লাইনের মধ্যে, ঠিক আছে। সেখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন্স আসতে পারে, তো সেগুলো দেখে নেবে খুঁটিনাটি। চলো জেনে নিই একের পর এক। প্রতি বছর 24শে মে বিশ্ব সিজোফ্রেনিয়া সচেতনতা দিবস পালিত হয়, ঠিক আছে। প্রতি বছর 24শে মে বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস পালিত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহিত করতে লেটস মুভ ইন্ডিয়া উদ্যোগ চালু করার ঘোষণা নিয়েছে, ঠিক আছে। তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহিত করার জন্য লেটস মুভ ইন্ডিয়া উদ্যোগ চালু করার ঘোষণা করা হয়েছে। স্পেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স স্পেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগদানকারী 99তম সদস্য দেশ হয়ে উঠেছে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের শর্ট পুটে সোনা জিতেছেন ভারতের সচিন সার্জেরাও। সাইবার সিকিউরিটি এক্সারসাইজ 2024 আয়োজন করা হয়েছে নয়াদিল্লিতে। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে, সাইবার সিকিউরিটি এক্সারসাইজ কত সালে আয়োজন করা হয়েছিল? 2024। এবং কোথায় আয়োজন করা হয়েছিল? নয়াদিল্লিতে, ঠিক আছে বন্ধুগণ। বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে সিকিমে সাগা দাওয়া উৎসব পালিত হয়। তাহলে সাগা দাওয়া উৎসব কোথায় পালিত হয়? তো বিভিন্ন রকম যে উৎসবগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুঁটিনাটি তোমরা দেখে নেবে, কারণ সেই উৎসবের থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন অংশে সেই উৎসবগুলো পালিত হয়, তো সেগুলো দেখে নেবে। তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিকিমে এটা পালিত হয় সাগা দাওয়া উৎসব। রমেশ বাবু ভি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের, ঠিক আছে, সিআরসি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন সদস্য হয়েছেন। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্বোচ্চ জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্ঘাটন করেছে। তাহলে কোথায় করেছে? জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। এরপর হচ্ছে যে বেঙ্গালুরুতে কমান্ড হসপিটাল এয়ারফোর্সে ভারতীয় বায়ুসেনার প্রথম ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স সিস্টেমের উদ্বোধন করেছেন বিমান বাহিনীর প্রধান, ঠিক আছে। কোথায় করেছেন? বিমান বাহিনীর প্রধান কোথায় করেছেন? বায়ুসেনার প্রথম ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স সিস্টেমস কমান্ড হসপিটাল এয়ারফোর্স বেঙ্গালুরুতে। এনটিপিসি এটিডি বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ তৃতীয় স্থান অধিকার করেছে। এটিডি বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ তৃতীয় স্থান অধিকার করেছে এনটিপিসি। প্রতি বছর 25শে মে আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস পালিত হয়, ঠিক আছে। প্রতি বছর 25শে মে আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়, ঠিক আছে বন্ধুগণ। এরপর হচ্ছে এনএইচপিসির মর্যাদাপূর্ণ দ্য ইকোনমিক টাইমস HR ওয়ার্ল্ড ফিচার রেডি অর্গানাইজেশনস অ্যাওয়ার্ড 2024-25-এ ভূষিত হয়েছে। কে? এনএইচপিসি। 18 থেকে 25শে মে 2024 পর্যন্ত ইন্দোনেশিয়ার বালিতে 10তম বিশ্ব জল ফোরাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কত থেকে? 18 থেকে 25শে মে 2024 পর্যন্ত। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছরের 24শে মে আন্তর্জাতিক মার্কফট দিবস হিসেবে ঘোষণা করেছে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত আবুধাবি সরকার কর্তৃক আরব আমিরাতের গোল্ডেন ভিসায় সম্মানিত হয়েছেন। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে আরব আমিরাতের গোল্ডেন ভিসায় সম্মানিত হয়েছেন কে? সেটা হচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বিখ্যাত ভারতীয় সিনেমাটোগ্রাফার সন্তোষ সিভান 10 ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সিনেমাটোগ্রাফিতে বার্ষিক পিয়েরে এঞ্জেনিউক্স সিনেমাগ্রাফিতে বার্ষিক পিয়েরে এঞ্জেনিউক্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, ঠিক আছে। একটু প্রনাউন্সিয়েশনটা গণ্ডগোল হচ্ছে। প্রতি বছর 26শে মে জাতীয় কাগজ বিমান দিবস পালিত হয়। ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং জাতীয় প্রতিরক্ষা একাডেমির কমান্ড হিসেবে নিযুক্ত করেছেন।
কার্ড পেমেন্টের জন্য ভারতীয় রুপে পরিষেবা শীঘ্রই মালদ্বীপে চালু করা হবে। কোথায় চালু করা হবে? রুপে পরিষেবা মালদ্বীপে চালু করা হবে। ভারতের সিমরান শর্মা জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে। তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর জিরো বেস টু ল্যান্ডফিল্ড সম্মান পাওয়ার জন্য ভারতের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে। কোথায়? তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। তো বন্ধুগণ, এগুলো হলো 25 থেকে 27 মের খুবই ইম্পর্ট্যান্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এই ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে চলে আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই সেটা গুরুত্ব দেবে, এবং আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে বা কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে আসতে পারি, সেই বিষয়ে কমেন্ট করবে। তোমাদের পাশে থাকা কাম্য, এবং তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।